তো দেখো, আজকের ভিডিওতে আমরা ক্লাস 6-এর 95 পেজ অঙ্কের গণিত প্রবাহের কোষে দেখি 7-এর 9 নাম্বার অর্থাৎ পার্ট 2 অঙ্ক আমরা করব। 9 গুণ করি। দেখো এক দাগ কি বলেছে, এক দাগ বলেছে 0.7 গুণ 0.9। তাহলে দেখো পয়েন্টের জন্যে আমরা কি করব, পয়েন্টের জন্য আমরা নিচে পয়েন্টের পরে এক ঘর, তাই এখানে 10 দেব, একের পরে একটা শূন্য। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটার পরে পয়েন্টের পরে একটা সংখ্যা, তাই একের পরে একটা শূন্য। তাহলে কি হচ্ছে, উপরে 7 আর 9 গুণ করলে হচ্ছে 63, আর নিচে হচ্ছে দেখো 10 আর 10 গুণ করলে এক একে এক আর দুটো শূন্য 100। তাহলে দেখো, যেহেতু দুটো শূন্য আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ভালো করে বুঝবে, দুটো শূন্য দেখতে পাচ্ছি, তাহলে পয়েন্ট কিন্তু দু ঘর বাম সাইডে যাবে। তাহলে এই যে এক ঘর আর এই যে দুই ঘর এখানে চলে আসবে, সামনে একটা আমরা শূন্য বসাতে পারি। তাহলে নির্ণয় গুণফল এটা হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো দুই দাগ। দুই দাগ দেখো কি বলেছে, দুই দাগগুলো 0.6 গুণ 0.5। তাহলে দেখো আমরা কি করব, পয়েন্টের পরে একটা, তাই একের পরে একটা গুণ, নিচে পয়েন্টের পরে একটা, এখানেও একের পরে কিন্তু একটা শূন্য। তাহলে 5 আর 6 গুণ করব, 5 আর 6 গুণ করলে 30, আর নিচে হয় 10 আর 10 গুণ করলে 100। তাহলে উপরে নিচে শূন্য শূন্য কাটা, তাহলে হচ্ছে 3/10। তাহলে দেখো একটা শূন্য যেহেতু, তা পয়েন্ট এক ঘর সরবে বাম সাইডে, তাহলে এক ঘর সরালাম। এখানে কিন্তু পয়েন্ট ছিল, অর্থাৎ এখানে চলে এলো, হ্যাঁ, তাই পয়েন্ট আর কিছু নেই, মানে সামনে শূন্য। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখো তিন দাগ। তিন দাগে কি বলেছে, তিন দাগে বলেছে 0.02 গুণ 0.2, 0.2। তাহলে আমরা এটা কি করব, অঙ্কটা পাতালাম, পয়েন্টের পরে দুই দুই ঘর দেখতে পাচ্ছি, দুটো সংখ্যা, তাহলে একের পরেও কিন্তু দুটো শূন্য চলে আসবে, গুণ দেব। এটা পয়েন্টের পরে একটা সংখ্যা, একের পরে একটা শূন্য। তাহলে এটা গুণ করব, 2 আর 2 গুণ করলে 4, আর নিচে 100 আর 10 গুণ করলে হচ্ছে একের পরে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে। এবার কাটাকাটি করলে হয়, ঠিক আছে। এবার দেখো কাটাকাটি করলে 2 দুগুণি 4, 5 দুগুণি 10, দুটো শূন্য, 2 দিয়ে এটা করব, 25 দুগুণি 50, একটা শূন্য। তাহলে ওপরে কিছু নেই, মানে 1/250। ঠিক আছে, এবার 1/250 মানে 250কে 1 দিয়ে তুমি ভাগ করতে হবে, সুতরাং এটা একটা জটিল প্রক্রিয়া হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে করি 4/1000, তাহলে কি হচ্ছে, একটা দুটো তিনটে, তাহলে একটা দুটো তিনটে, এই আগে পয়েন্ট, এই উত্তর হয়ে যাবে। আমরা যদি এটাকে ভাগ করি তাও কিন্তু এটা উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এই উত্তর। 1 দিয়ে 250 ভাগ করব, 250কে দিয়ে 1 দিয়ে ভাগ করব, দেখবে এটা উত্তর হবে। তারপরে দেখো 4 দাগ আইভি কি বলেছে, 0.67 গুণ 0.39। তাহলে আমরা কি করব, পয়েন্টের পরে কিন্তু দুটো সংখ্যা, তাই একে পরে দুটো শূন্য। এটাও দেখতে পাচ্ছি পয়েন্টের পরে দুটো সংখ্যা, তাই একে পরে দুটো শূন্য। তাহলে এটা গুণ করব, তাহলে 67 এবং 39 তোমরা গুণ করবে, গুণ আশা করি তোমরা পারবে। তাহলে গুণ করলে যেটা হয় সেটা আমরা এখানে বসাবো। তাহলে 67 গুণ 39 গুণ করলে হচ্ছে 2613, অর্থাৎ আমি একটু লিখে নিই, 67 গুণ 39, আর নিচে হচ্ছে 100 গুণ 100। তাহলে 67 আর 39 তোমরা গুণ করবে, দেখবে 2613, আর একের পরে একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে। তাহলে যেহেতু একটা দুটো তিনটে চারটে, তাহলে পয়েন্টও কিন্তু 1 2 3 4, মানে 2 এর আগে হবে। তাহলে 0.2613, উপরে সামনে শূন্য। ঠিক আছে, তারপরে আমরা করব 5 দাগ। তারপরে দেখো 5 দাগ, ভিদাগ দেখো কি বলেছে, ভিদাগ বলছে 0.52 গুণ 0.43। তাহলে 52 পয়েন্টের পরে দুটো সংখ্যা, একে পরে দুটো শূন্য, গুণ পয়েন্টের পরে দুটো, একের পরেও দুটো। তাহলে দেখো আমাদের ওপরে থাকছে 52 আর থাকছে 43, আর নিচে হচ্ছে 100 গুণ 100। তাহলে 52 আর 43 গুণ করলে কত হচ্ছে,
2236, তোমরা গুণ করবে দেখবে এটা হবে 2236। আর 100 আর 100 গুণ করলে একের পরে চারটে শূন্য, একের পরে 1 2 3 4। তাহলে দেখো পয়েন্ট কয় ঘর আগে যাবে, 1 2 3 4, তাহলে 1 2 3 4, তার মানে 2 এর আগে 0.2236, তার আগে একটা শূন্য, নিম্ন গুণফল এটা। ঠিক আছে, ভি দাগ হয়ে গেল। ভির পরে দেখো 6 দাগ, VI 0.07 গুণ 0.97। ঠিক আছে, তাহলে এটা সেই একই ব্যাপার, পয়েন্টের পরে যেহেতু দুটো সংখ্যা, একে পরে দুটো শূন্য, গুণ পয়েন্টের পরে দুটো সংখ্যা, একে পরে দুটো শূন্য। তাহলে দেখো 7 আর 97। ঠিক আছে, এই দুটো গুণ হবে, আর নিচে হবে গুণ 100 গুণ 100। তাহলে 7 আর 97, 7 আর 97 গুণ করলে হচ্ছে 679। ঠিক আছে, আর একের পরে দুটো আর দুটো, চারটে শূন্য, একের পরে একটা দুটো তিনটে চারটে। তাহলে পয়েন্ট যাবে 1 2 3 4, 1 2 3 6 7 9, এই যে তিনটে আর একটা দিয়ে চারটে করতে হবে, না থাকলে শূন্য দিতে হবে, আর সামনেরটা এমনি শূন্য বসিয়ে দিতে হবে। তাহলে এই গেল তোমার 6 দাগের অঙ্ক। ঠিক আছে, তারপরে দেখো আমরা 7 দাগ অঙ্ক করবো। তো দেখো তারপরে দেখো পরের অঙ্কটা আমরা করছি 6.23 এবং 2.51 রয়েছে। ঠিক তেমনভাবে আমরা কিন্তু পয়েন্টের পরে যেহেতু দুটো সংখ্যা, একের পরেও কিন্তু দুটো শূন্য। এবার দেখো পয়েন্টের পরে দুটো সংখ্যা, তাই এখানেও কিন্তু দুটো শূন্য। এবার 623 আর 251, এই দুটো গুণ হবে, আর নিচে 100 আর 100 গুণ হবে। ঠিক আছে, 100 গুণ 100। তাহলে এবার 623 আর 251 যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে গুণটা তোমরা অবশ্যই, যেহেতু আমাদের ভিডিও বড় হয়ে যাবে তাই গুণটা কিন্তু আমরা দেখাচ্ছি না, গুণটা তোমরা ক্লাস 6-এ সবাই পারো, গুণফলটা আমরা কিন্তু এখান থেকে তাড়াতাড়ি করে দিচ্ছি। তাহলে এই দুটো গুণ করলে হয় একের পরে, যেহেতু দুটো দুটো শূন্য মানে চারটে, একের পরে একটা দুটো তিনটে চারটে। তাহলে পয়েন্ট কিন্তু এখন এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা আমাদের 1 2 3 4 ঘর যাবে, তাহলে 1 2 3 4, তাহলে 15 পয়েন্ট হবে, 15.6373। তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, নিম্ন গুণফল এটা হয়ে গেল। তারপরের অঙ্ক, ঠিক আছে, রয়েছে 5.77 গুণ 2.93। তাহলে এটাকে আমরা উঠিয়ে দেবো, পয়েন্টের পরে দুটো, একের পরেও দুটো শূন্য, এখানে পয়েন্টের পরে দুটো, তাই একের পরেও দুটো। তাহলে 577 এবং 293, এই দুটো গুণ হবে, তাহলে 100 গুণ 100। তাহলে 577 আর 293 যদি গুণ করি হয়, তাহলে হয় 169,061। ঠিক আছে, তাহলে একের পরে হবে একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে। তাহলে পয়েন্ট কিন্তু 4 ঘর সামনে চলে আসবে, একই কথা বারবার 1 2 3 4, তাহলে 16.9061, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপরের অঙ্ক 9 দাগ, দেখো 8.23 গুণ 0.3। তাহলে এটাকে কিন্তু এভাবেও করা যায়, 8.23 একই রকম না ভাবে এভাবেও হয়, একের পরে দুটো শূন্য, যেহেতু পয়েন্টের পরে দুটো সংখ্যা। আবার দেখো 0.3 পয়েন্ট উঠে গেল 10, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে 823 আর 3 গুণ হবে, 823 গুণ 3, আর নিচে হচ্ছে 100 আর 10, 100 আর 10। তাহলে 823 আর 3 যদি গুণ করি হয় 2469। ঠিক আছে, আর 100 আর 10 গুণ করলে হয় 1000। তাহলে দেখো 3 ঘর, যেহেতু তিনটে শূন্য তাই 3 ঘর আগে যাবে, তাহলে 1 2 3, এখানে পয়েন্ট, তাহলে 2.469, এটা কিন্তু নিম্ন গুণফল। ঠিক আছে, তারপরের অঙ্ক আমরা করবো। তারপর দেখো এক্স, অর্থাৎ 10 দাগ। এক্স বলেছে 2.03, তারপরে বলেছে 0.06। ঠিক আছে, তাহলে আমরা কি করব দেখো, আমরা কি করব, এর নিচে পয়েন্টে পরে উঠে গিয়ে দুটো সংখ্যাতে দুটো শূন্য, আর এখানেও কিন্তু পয়েন্টে উঠে গিয়ে দুটো শূন্য। ঠিক আছে, তাহলে 8203 আর 6 আমরা গুণ করব উপরে,
এটা গুণ করলে কত হচ্ছে আমরা দেখি, 49218, ঠিক আছে। আর নিচে হচ্ছে একের পরে 1 2 3 4, 1 2 3 4টে শূন্য, তাহলে 0.4 ঘর যাবে 1 2 3 4, যেহেতু 1 2 3 4, তাহলে 4.9218, এইটা কোন, এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো 11 দাগ, ঠিক আছে, 85.29 গুণ 3.92। আমরা যদি এটা গুণ করি, দেখো আমরা এতক্ষণ ওইভাবে করছিলাম, এইভাবে করলে হবে, কিন্তু নিয়ম যা যায় তাই করব আমরা। তাহলে এখানে এখানে পয়েন্টে পড়ে দুটো, তাই একের পরে দুটো শূন্য, পয়েন্টে পড়ে দুটো সংখ্যা, একের পরে দুটো শূন্য। এবার দেখো এই যে 8529 মানে 8529 আর 392 যদি আমরা গুণ করি, 8529 গুণ 392, আর নিচে গুণ হবে 100 গুণ 100, তাহলে এই দুটো গুণ করলে হবে 3343368। আর নিচে দেখো একের পরে এক দুটো দুটো চারটে, একেবারে একটা দুটো তিনটে চারটে, তাহলে কত হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, এখানে পয়েন্ট হবে 334-এর পরে 334.3368, তাহলে এটাই নিম্ন গুণফল, ঠিক আছে। তারপরে দেখো 12 XII কত হচ্ছে 72.2 গুণ 2.65, তাহলে আমরা কি করব, তারপরে পয়েন্টের পরে যেহেতু একটা, তাই একের পরে একটা শূন্য, আর এখানে পয়েন্টের পরে দুটো সংখ্যা, তাই একের পরে দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 722 গুণ 265, এই দুটো গুণ হবে, আর 10 গুণ 100 হবে, ঠিক আছে। তাহলে 722 আর 265 গুণ করলে হচ্ছে 191.33, আর নিচে হচ্ছে একের পরে 1 2 3টে, তাহলে পয়েন্ট যাবে 1 2 3 ঘর, তাহলে 19.133, ঠিক আছে, এটা আনসার। তারপরে 13 দাগ, তারপরে দেখো রয়েছে 72.04 গুণ 0.05, তাহলে আমরা এটা করব, পয়েন্টের পরে দুটো, তাই একেবারে দুটো শূন্য, পয়েন্টের পরে দুটো সংখ্যা, তাই একেবারেও দুটো শূন্য, তাহলে উপরে গুণ হচ্ছে 7204-এর সঙ্গে 5, আর নিচে হচ্ছে 100-এর সাথে 100, 7204-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি হয় 3602, আর এখানে দুটো দুটো চারটে, একের পরে চারটে শূন্য আমরা বসাবো, তাহলে 1 2 3 4, 1 2 3 4, তাহলে 0.3602, সামনে কিছু নেই মানে শূন্য দিতে হবে, নিম্ন গুণফল এত, ঠিক আছে। তারপরে দেখো তারপরের অঙ্ক 14, তাহলে 72.156 গুণ 12.16, তাহলে কত হচ্ছে, এখানে পয়েন্টের পরে তিনটে, তাহলে একের পরে তিনটে শূন্য, পয়েন্টের পরে দুটো, তাহলে একের পরে দুটো শূন্য, তাহলে উপরে গুণ হচ্ছে 72.156 গুণ 12.16, আর নিচে গুণ হচ্ছে 1000-এর সাথে 100, ঠিক আছে। তাহলে 72.156 আর 12.16 গুণ করলে হয় 87741,696, আর নিচে একের পরে 1 2 3 4 5, 1 2 3 4 5, 0.5 ঘর বাম দিক চলে আসবে, তাহলে 1 2, আগে সংখ্যাটা পাতায় 1 2 3 4 5, 1 2 3 4 5 এইখানে, ঠিক আছে, তাহলে নিম্ন গুণফল এটা, ঠিক আছে। তারপরে দেখো পরের অঙ্ক 15 দাগ, 0.6 গুণ 0.3 গুণ 0.2, এটা তিনটে সংখ্যা দিয়েছে, কোনো ব্যাপার নেই, তিনকে একের পয়েন্টের পরে একটা, একের পরে একটা, পয়েন্টের পরে একটা, একের পরে একটা, পয়েন্টের পরে একটা, একের পরে একটা, তাহলে উপরে থাকছে 6 3 আর 2, আর নিচে থাকছে 10 10 আর 10, তাহলে এই তিনটে গুণ করলে হচ্ছে 36, আর নিচে হচ্ছে 1 2 3, একের পরে 1 2 3, তাহলে পয়েন্ট যাবে 3 ঘর আগে, তাহলে এক আগের সংখ্যা বসায়, একটা দুটো আর একটা লাগবে 3, কিছু নেই সামনে শূন্য, তাহলে এটা উত্তর, ঠিক আছে। তারপর থেকে 16 দাগ, ঠিক আছে, 0.2 সবই একই রকম, 0.06
গুণ 0.03। তাহলে আমরা করবো পয়েন্টের পরে একটা, একের পরে একটা শূন্য, পয়েন্টের পরে দুটো সংখ্যা, একের পরে দুটো সংখ্যা, পয়েন্টের পরে দুটো, একের পরে দুটো সংখ্যা। তাহলে উপরে আমরা কি কি পাচ্ছি? 2, 6 আর 3 পাচ্ছি, আর নিচে পাচ্ছি 10 গুণ 100 গুণ 100। ঠিক আছে, তাহলে এই তিনটে গুণ করলে হয় 6 2 12, 3 12 36, আর নিচে হচ্ছে একের পরে 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5, পাঁচটা আগে যাবে, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই সামনে কিছু নেই মানে শূন্য। তাহলে এটা উত্তর। ঠিক আছে, পরের অঙ্ক। টু 2.14 গুণ 0.4 গুণ 0.9। তাহলে আমরা করব পয়েন্টের পরে দুটো, একের পরেও দুটো, পয়েন্টের পরে একটা, একের পরে একটা, পয়েন্টের পরে একটা, একের পরে একটা সংখ্যা শূন্য। তাহলে উপরে থাকছে 214 গুণ 4 গুণ 9, আর নিচে থাকছে 100 গুণ 10 গুণ 10। তাহলে এই যে তিনটে গুণ করলে হয় 7704, আর নিচে হয় একের পরে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে শূন্য। তাহলে আগে সংখ্যা পাতেই নি। তাহলে 4 ঘর, 1 2 3 4, 1 2 3 4, এই সামনে কিছু নয় শূন্য। উত্তর এটা, নির্ণয় গুণফল এটা। ঠিক আছে, তারপরে দেখো এক্স ভি ট্রিপল আই, তার মানে 18 দেখ। তাহলে 1.21 গুণ 0.5 গুণ 5.2। তাহলে আমরা করবো পয়েন্টের পরে দুটো সংখ্যা, একের পরে দুটো শূন্য, পয়েন্টের পরে একটা, একটা, পয়েন্টের পরে একটা, একটা। তাহলে 121 গুণ 5 গুণ 52, নিচে হচ্ছে 100 গুণ 10 গুণ 10। তাহলে এই 121, 5 আর 52 যদি আমরা গুণ করি তাহলে হয় 3146, আর নিচে হয় একের পরে 1 2 3 4, 1 2 3 4। তাহলে পয়েন্ট চলে যাবে 4 ঘর গুনে গুনে বাম সাইডে, 1 2 3 4, সামনে কিছু নয় শূন্য। ঠিক আছে, তাহলে 19 20 দাগের বাকি আছে, আমরা 19 আর 20 দাগ করবো। দেখো 3.06 গুণ 100, তাহলে কত হয়? এর নিচে পয়েন্টের পরে দুটো, একের পরেও দুটো, এর নিচে কিছু নেই মানে 1। ঠিক আছে, 1 দিলেও কি না দিলেও কি দিতেও পারো, নাও দিতে পারো। ঠিক আছে, তাহলে ওপরে থাকছে 306 গুণ 100, আর নিচে থাকছে 100। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 306 দুটো শূন্য, আর নিচে একেবারে দুটো শূন্য। ঠিক আছে, তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটা, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটা, এর কেটেও 306 উত্তর হতে পারে। আবার দেখো, যেহেতু দুটো সংখ্যা, দুটো শূন্য রয়েছে, পয়েন্ট কিন্তু 2 ঘর বাম সাইডে যাবে। তাহলে 306 আগে সংখ্যাটা পাতালাম, তাহলে দুটো ঘর আগে মানে 1 2 এই জায়গায় আসবে, পয়েন্টের উপর শূন্যর দাম নেই, তবে উত্তর হচ্ছে 306। এটা কিন্তু ভালো করে বুঝে করতে হবে। ঠিক আছে, লাস্ট অঙ্ক 20 দাগ। ঠিক আছে, 7.92 আর রয়েছে 1000। ঠিক আছে, তো দেখো আমরা করছি সে একই রকমভাবে, পয়েন্টের পর দুটো সংখ্যা, একের পর দুটো সংখ্যা, এর নিচে কিছু নেই মানে 1 আছে, দিলেও পারো না দিলেও পারো। তাহলে 792 গুণ 1000, নিচে 100। তাহলে 792 এর পরে তিনটে শূন্য, আর এখানে দুটো শূন্য, দুটো কেটেও করা যায়। যেহেতু দুটো শূন্য আপ অ্যান্ড ডাউন আমরা কাটাকাটি করছি না, তাই কাটাকাটি না করে করে দিই একটা দুটো, তাহলে একটা দুটোর এই পাশে চলে আসবে। তাহলে পয়েন্টের পরে এই শূন্যর দাম নেই, তাহলে 7920, এটা অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু 9 দাগের গুণ 20 হয়ে গেল। তারপরে দেখো 10 দাগ। দেখো 10 দাগে দেখো, এক দাগে কি বলেছে, মানে রদক্রমে সাজাবো আমরা, অর্থাৎ বড় থেকে ছোট। এক দাগে দেখো 0.5 গুণ 0.3, আর এটা রয়েছে 0.5, আর এটা রয়েছে 0.3। ঠিক আছে, তাহলে এইটা দেখো আমরা যদি করি 0.5 গুণ 0.3, তাহলে কত হচ্ছে? 3 পাচ্ছে 15। ঠিক আছে, তাহলে দেখো একটা দুটো পয়েন্ট যাবে 1 ঘর 2 ঘর সামনে, তাহলে এই
ঠিক আছে, এটা এই হবে। আর 0.15 ওই 5 আর 0.3, তাহলে এর মধ্যে এটা লিখে দিই 0.5 সমান 0.5, 0.3 সমান 0.3। তাহলে এখানে দেখো কোনটা সবচেয়ে বড়, তাহলে কোনটা সবচেয়ে বড়? 0.5 মানে এটা কিন্তু 50 পয়সা, এটা 30 পয়সা, এটা 15 পয়সা, তাহলে 50 পয়সা বড়, এটা বড়। তাহলে আমরা লিখব মানের অধক্রমে সাজালে পায়। কি পাই? তাহলে 50 পয়সা বড় মানে এই সংখ্যাটা হবে, 0.5 আগে হবে। তারপরে কি হবে? 30 পয়সা বড় মানে 0.3, তারপরে 0.5 গুণ 0.3। ঠিক আছে, এর অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এই অঙ্ক কিন্তু অনেকে অনেক রকমভাবেই করে, নানা রকমভাবে করা যায়, কিন্তু এটা পয়েন্টের তো এইভাবে করলে অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 2 দাগ দেখো, 0.6 গুণ 0.7, 0.6 আর 0.7। তাহলে এখানে 0.6 গুণ 0.7 মানে কি? 6 সাথে কত? 42। তাহলে গুণে গুণে দিলাম একটা দুটো, তাহলে একটা দুটো এই পাশে চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু 42 পয়সা মনে করো। তাহলে 0.6 মানে কি? 0.6 মানে এটা 60 পয়সা, শূন্য পয়েন্টের পরে দাম নেই বলে শূন্যটা কেটে 6 দেওয়া হয়েছে। ঠিক আছে, আর 0.7 মানে 70। তাহলে আমরা লিখব মানের অধক্রমে কি সাজালে কি পাই? মানের অধক্রমে সাজালে পাবো। তাহলে 60 পয়সা, 70 পয়সা, 42 পয়সা, 70 পয়সা বড়, তাহলে আমরা লিখব 0.7, তারপরে 0.6, তারপরে এই মেন সংখ্যা কিন্তু বসাতে হবে। হ্যাঁ, তাহলে এই যে হয়ে গেল, 2 দাগ হয়ে গেল। এবার 3 দাগ, 3 দাগ দেখো বলছে 0.9 গুণ 0.2, সংখ্যা 3টে আগে পাতিয়ে নিই, আর 0.2। ঠিক আছে, তাহলে 0.9 গুণ 0.2 কত হচ্ছে? 9 দুগুণে 18, একটা দুটো একটা দুটো এই। ঠিক আছে, আর 0.9 মানে 0.9 মানে 90 এটা, আর 0.2 মানে 0.2 মানে এটা 20 পয়সা। তোমাদের প্রশ্ন হতে পারে 2 বলছি কেন 20 বলছি? দেখো 0.20 মানে 20 যদি বলি তাহলে এটা কিন্তু কেটে 0.2 হয়, মানে এটা 20 পয়সাই বোঝায়। ঠিক আছে, আর যদি বলি 2 কী করে হয়, তাহলে কিন্তু এইটা হচ্ছে 2 পয়সা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার লিখবো মানের ঊর্ধ্বক্রম ওই অধক্রমে সাজালে পাই, অধক্রমানুসারে সাজালে পাই কত? 90 পয়সা, 20 পয়সা, 18 পয়সা। তাহলে 90 মানে এটা বড়, তাহলে 0.9 লিখবো বড়, তারপরে 20 পয়সা মানে 0.2 পয়সা 2, তারপরে হচ্ছে এইটা 0.9 গুণ 0.2। ঠিক আছে, 3 দাগ হয়ে গেল। তারপরে দেখো 4 দাগ, 4 দাগ বলেছে 0.4 গুণ 0.8, 0.4 আর 0.8। তাহলে দেখো 0.4 গুণ 0.8, 4টা 32, একটা দুটো একটা দুটো এখানে পয়েন্ট। ঠিক আছে, আর 0.4টাকে আমরা 0.4ই রাখছি, আর 0.8 0.8, তাহলে 80 পয়সা, 40 পয়সা, 32 পয়সা। তাহলে এবার লিখতে হবে মানের অধক্রমে ক্রমানুসারে সাজালে পাবো। কি পাবো? 80 পয়সা বড়, তাহলে 0.8 লিখবো, তারপরে দেখছো 40 পয়সা বড়, তার 0.4 লিখবো, তারপরে এইটা 32 পয়সা, তার মানে 32 মানে 0.4 ইন্টু 0.8। ঠিক আছে, এটা হয়ে গেল। ভি দাগ 1.2 গুণ 1.5, 1.2 আর 1.5, 1.2 গুণ 1.5 এটাকে যদি আমরা গুণ করি তাহলে 15 আর 12, 15 আর 12 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? 15 12 গুণ করলে তোমরা করে নিতে পারো, 15 গুণ 12 180,
তাহলে একটা দুটো, 1.2, তাহলে একটা দুটো, তাহলে পয়েন্ট যাবে একটা দুটো, 1.8 মানে 1 টাকা 80 পয়সা, শূন্যর দাম নেই, দিতে পারো না দিতে পারো। 1.2 মানে 1.2, আর 1.5 মানে 1.5 মানে 50, 1 টাকা 50 পয়সা, 1 টাকা 20 পয়সা, 1 টাকা 80 পয়সা। তাহলে কে বড়? তাহলে লিখবো মানের অধক্রমে অনুসারে, অধক্রমে সাজালে পাবো। তাহলে মানে অধক্রমে সাজালে কি পাবো? কোনটা বড়? হ্যাঁ, 1 টাকা 80 পয়সা, তার মানে 1.2 ইন্টু 1.5, তারপরে 1.5 মানে 1 টাকা 50 পয়সা, 1.2। ঠিক আছে, ভি দাগ হয়ে গেল। তারপরে ভি আই মানে 6 দাগ, 2.3 গুণ 2.4, তারপরে আছে 2.3, তারপরে আছে 2.4। তাহলে 2.3 গুণ 2.4, তুমি রাফেও গুণ করতে পারো, এখানেও করতে নিতে পারো। 3 4 12, 4 2 8 9, আর 3 2 6, 2 2 4, 2 5 5, 1 2 1 2, তার মানে হচ্ছে 5 টাকা 52 পয়সা। আর এটা 2.3 মানে 2.3 মানে 2 টাকা 30 পয়সা। ঠিক আছে, আর 2.4 মানে 2 টাকা 40 পয়সা। ঠিক আছে, দিতে পারো না দিতে পারো শূন্য। তাহলে এবার লিখি মানের অধক্রম অনুসারে সাজালে পাবো। কি পাবো? 5 টাকা 52 বড়, তাহলে 2.3, 2.4, 2.3 ইন্টু 2.4 এটা বড়। তারপরে 2 টাকা 40 বড়, তার মানে 2.4, তারপরে 2.3। ঠিক আছে, হয়ে গেল। তারপরে রয়েছে 7। ঠিক আছে, 6.7 গুণ 7.2, 6.7 আর 7.2। ঠিক আছে, তাহলে দেখো এটা কি 6.7 গুণ 7.2, এটাকে গুণ করলে এই 67 এবং 72 গুণ করলে হয় 4824। তাহলে একটা দুটো এইখানে মানে 48 টাকা 24 পয়সা, আর 6 টাকা 70 পয়সা। ঠিক আছে, আর 7 টাকা 20 পয়সা, 7.2। তাহলে এবার লিখবো মানের অধক্রমানুসারে সাজালে পাবো। কত পাবো? 48 টাকা 24 পয়সা বড়, তার মানে এইটা 6.7 গুণ 7.2, তারপরে 7 টাকা 20 পয়সা মানে 7.2, তারপর 6 টাকা 7 পয়সা। তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো লাস্ট অঙ্ক, 10 দাগের লাস্ট অঙ্ক, 8 দাগ। 8.2 গুণ 1.9 একটা, আর 8.2 আর 1.9। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা যদি করি 8.2 গুণ 1.9 গুণ করলে হচ্ছে 1558। তাহলে দুটো ঘর আগে পয়েন্ট আমাদের দিতে হবে, তাহলে একটা দুটো মানে এখানে। ঠিক আছে, আর 8.2 মানে 8 টাকা 20 পয়সা, একই ব্যাপার। আর 1.9 মানে 1 টাকা 90 পয়সা। তাহলে আমরা লিখতে পারি মানের অধক্রমানুসারে সাজালে পাবো। কি পাবো? 15 টাকা 58 পয়সা বেশি, তাহলে 15 টাকা 58 পয়সা এটা বেশি লিখবো। তাহলে এটা লিখলে হবে না, মেন সংখ্যা কত? 8.2 গুণ 1.9, তারপরে হচ্ছে 8 টাকা 20 পয়সা, 8.2, তারপরে 1 টাকা 90 পয়সা। তাহলে 10 দাগ আমাদের মানে অধক্রম শেষ হয়ে গেল। ঠিক আছে।